গতকাল বুধবার আমি দুপুর 12টার দিকে ডিএনসিসি হাসপাতালে যাই, সেটার অবস্থান মহাখালীতে, হামের ছবি তোলার জন্য। তো পরিচালকের কার্যালয় থেকে পারমিশন নিয়ে যখন শিশু ওয়ার্ডে গেলাম, যাওয়ার পরে দেখতে পারলাম একটা বাচ্চার খুবই খারাপ অবস্থা। সে রেসপন্স করতেছে না, স্যালাইন যাচ্ছে না, অক্সিজেন নিচ্ছে, বাবা মা ওটা কান্নাকাটি অবস্থা, খুবই বাজে একটা পরিবেশ। তো ওই বাচ্চাটাকে খারাপ অবস্থা দেখে ডাক্তার রেফার করলো যে ওকে আইসিইউতে নিতে হবে। তখন ওরা আইসিইউর চেষ্টা করলো, ওই হাসপাতালে আইসিইউ খালি ছিল না। তখন তাকে রিলিজ করে দিল। ইনস্ট্যান্ট রিলিজ করার পরে বাচ্চাটাকে নিয়ে যখন বের হয়ে যায়, একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে আমি এই ছবি তুলতে তুলতে নিচে আসলাম। আসার পরে অ্যাম্বুলেন্সে ওর ছবি তুললাম। তোলার শেষ এমন সময় আমি জাস্ট একটু ঘুরে দেখি 3টা মহিলা দৌড়াচ্ছে। তো কিছু না বুঝে আমিও দৌড় দিলাম। যাই সামনে দেখি এক ভদ্রলোকের কোলে একটা শিশুর মরদেহ। তো এটাকে ফলো করতে করতে রাস্তার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে গেলাম, উল্টো দিকে আসলাম। ওরা এই ব্রিজটা পার হয়ে আসলো, অনেক বাস ছিল, ওরা হাঁটতেও পারে না, কিন্তু এর মধ্যে ওরা দৌড়াতে দৌড়াতে পার হলো। আমি সাথে সাথে ছবি তুললাম। এক পর্যায়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম ওর নাম কি। শুনতে পারলাম ওর নাম হলো সাদমান। বয়স জিজ্ঞাসা করছিলাম, একজন হয়তো জানতো না, সে 4 বলেছিল। তো যাই হোক, ছবি তোলার পরে ওদেরকে আর কিছু প্রশ্ন করার মতো পরিবেশ ছিল না, এবং তারা সেই মন মানসিকতা ছিল না যে তার উত্তর দিবে। তারপরে আমি চলে আসি। আসার পরে আমি অফিসের সাথে যোগাযোগ করলাম যে এরকম এরকম একটা ছবি আছে। তখন বললো যে ওর তো একটু ডিটেলস লাগবে। তখন আবার হাসপাতালের পরিচালকের কার্যালয়ে যাই। ওখান থেকে ওর হাসপাতালের যে ডিটেলস, ফ্যামিলির নাম্বার, ওর বয়স, ওখানে উল্লেখ আছে বয়স হলো 3। তো ওখান থেকে নাম্বার কালেক্ট করি। কিন্তু কালকে সারাটা দিনই ওদের সাথে আমরা ফোনে চেষ্টা করেছি কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই তাদের সাথে কথা হচ্ছিল না। তো এটা আজকে ওদের সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে বাচ্চাটা যার কোলে ছিল ও হলো সাদমানের বোনের জামাই। তো অনেকে এই ছবিটা কালকে সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করছে, যেখানে আসলে বলেছে বাবার কোলে শিশুর লাশ। সেটা সঠিক না।